তো আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি বীজগাণিতিক যে সূত্রগুলো আমাদের বেসিক যে চারটা সূত্র, এই চারটা সূত্র এবং এই সূত্র থেকে উৎপন্ন হওয়া আরও কিছু যাকে বলা হয় অনুসিদ্ধান্ত। তো আমরা এই অনুসিদ্ধান্তগুলো এবং সূত্রগুলো একটু বিস্তারিত জানার চেষ্টা করব, অর্থাৎ এই সূত্রগুলো কিভাবে হলো, সূত্রগুলো কিভাবে আসলো, এই ব্যাপারটা একটু জানার চেষ্টা করব। এখন দেখি প্রথম সূত্রের যে প্রমাণটা, প্রথম সূত্রের প্রমাণটা যদি আমরা দেখি, সূত্রটা ছিল এরকম: কোনো কিছুর উপরে স্কয়ার থাকা মানে হলো ওইটাকে দুইবার গুণ করা হয়। তার মানে এ প্লাস বি হোল স্কয়ার সমান কি হবে? এ প্লাস বি গুণ এ প্লাস বি। এখন যদি আমরা এটাকে সরাসরি বীজগাণিতিক গুণ করে দিই, এ গুণে এ স্কয়ার যোগ এ গুণ বি এ বি যোগ বি গুণে বি এ বা এ বি যোগ বি গুণ বি বি স্কয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা এ স্কয়ার প্লাস এ বি যোগ এ বি, টু এ বি যোগ বি স্কয়ার। তাহলে আমরা খুব সহজেই এই প্রথম সূত্রের প্রমাণটা করে ফেললাম। এবার দ্বিতীয় সূত্রে যদি আমরা আসি, এ মাইনাস বি হোল স্কয়ার, এটাকে আমরা জাস্ট এইভাবে যদি লিখি, এ প্লাস মাইনাস বি হোল স্কয়ার, অর্থাৎ এই প্রথম সূত্রেই আমরা জাস্ট কি করব, বি এর গুলোর জায়গায় মাইনাস বি দিয়ে দেব। তাহলে আমাদের কি হবে, এ স্কয়ারই থাকবে প্লাস টু এ ইন্টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কয়ার। তাহলে আমরা দেখি এ স্কয়ার, এই মাইনাস আর এই প্লাস, এই দুটো গুণ করলে হয় মাইনাস টু এ বি প্লাস মাইনাসকে স্কোয়ার করলে প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা দ্বিতীয় সূত্রটার প্রমাণ হয়ে গেল। এরপরে আমাদের আছে তৃতীয় সূত্রটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা ডান দিক থেকে প্রমাণে চলে আসি, রাইট সাইড যদি দেখি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমি সরাসরি গুণ করে দিই, এ গুণে এ স্কোয়ার, এ গুণ মাইনাস বি তার মানে মাইনাস এ বি, মাইনাস বি গুণ বি এটাও প্লাস এ বি, বি গুণ মাইনাস বি বি স্কোয়ার। আমরা দেখতেছি এটা আর এটা কাটা, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তৃতীয় সূত্রটাও প্রমাণ হয়ে গেল। এরপরে 4 নম্বর যে সূত্রটা, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল কি ছিল, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তাহলে আমরা বাম পক্ষ যাই, বাম পক্ষ কি, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। তাহলে গুণ করি, এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স বি এক্স প্লাস এ ইন্টু এক্স এ এক্স প্লাস এ ইন্টু বি বি এ বা এ বি। তাহলে এক্স স্কোয়ার প্লাস এইখান থেকে যদি আমরা এক্স কমন নেই, থাকে এ প্লাস বি, আর এটা হলো এ বি বা বি এ। তাহলে আমাদের সূত্র চারটা আমরা প্রমাণ করে ফেললাম আর এস। এরপরে আমাদের অনুসিদ্ধান্তগুলো, অনুসিদ্ধান্ত কি, প্রথম ছিল আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু বি, এখানে প্লাস হলে এখানে মাইনাস, আর এখানে মাইনাস হলে এখানে প্লাস। ঠিক আছে, তো আমরা এই সূত্রগুলো দেখার চেষ্টা করব। অনুসিদ্ধান্ত পাঁচ, প্রথমটা কি ছিল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। আমরা বরের মতো ডাইন সাইড থেকে প্রমাণ করার চেষ্টা করি।
এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আমরা একটু আগেই শিখছি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তো আমাদের এই 2ab কাটা, তাহলে থাকতেছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। পরেরটা যদি আমরা দেখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো আমরা এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের যে সূত্রটা অ্যাপ্লাই করি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তো এই 2ab কাটা, আমাদের থাকতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমাদের এই সূত্রটাও প্রমাণ হয়ে গেল। এরপরে আমাদের যে সূত্রটা আছে, এই যে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো আমরা দেখি এই সূত্রটা কিভাবে আসে। 7 আমরা প্রথম যে দুটা সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল কি এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন যদি আমরা এই সূত্র দুটা যোগ করে দেই, যোগ করে দিলে কি হবে, এই 2ab আর মাইনাস 2ab কাটাকাটি যাবে, মানে মাইনাস 2ab প্লাস 2ab কাটাকাটি যাবে, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার 2a স্কোয়ার, বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2b স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এখান থেকে যদি আমরা 2 কমন নিয়ে নিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। পরে আমাদের যে সূত্র ছিল 4ab এর, আমাদের সূত্র ছিল এরকম, 4ab ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এটাও আমরা দেখবো ওই আগেরটার মতোই, এই 7-এর মতোই। আমরা যদি দেখি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল কি এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন যদি এই দুটাকে আমরা আগেরটায় যোগ করছিলাম, এবার যদি বিয়োগ করি, আমরা জানি বিয়োগ করলে দ্বিতীয় রাশির চিহ্ন পরিবর্তন হয়ে যায়, উল্টাটা হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এখন দেখেন এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটাকাটি, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটাকাটি, 2ab প্লাস 2ab, তাহলে 4ab ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো আমরা এই সূত্রটাকে আরেকটু প্রিসাইজ করে লিখতে পারি, সেটা হলো এরকম। আমরা যদি এরকম লিখি, এ বি ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার বাই 4 মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 4। এ বি ইকুয়াল, এটাকে আমরা আরেকটু এভাবে লিখতে পারি, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তো আমাদের অনুসিদ্ধান্তগুলো মোটামুটি প্রমাণ হয়ে গেল। আরেকটা বাকি আছে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার 9, কি আছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এটা সূত্র ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো এই সূত্রটা আমরা প্রমাণ করতে চাইলে আমরা কি করে নেব, এরকম এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার,
আমরা যে কোনো দুইটাকে এ ধরবো আর একটাকে বি ধরবো। আমরা যদি এই দুটাকে এ ধরি, তার মানে এরকম আসবে। তাহলে এটা এ, এটা বি। এখন আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস টু এ, এ মানে কি? এ প্লাস বি ইন্টু এটা, টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন দেখেন এখানে আবার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়েছে, তাহলে এটা কি হবে? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস টু এ সি প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার। এখন যদি এইগুলো জাস্ট একটু সাজায় লিখি, বিটা সিগুলো আগে নিয়ে নিই, এরকম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি। তাহলে দেখা গেল যে আমরা সবগুলো সূত্র এবং সবগুলো অনুসিদ্ধান্ত মোটামুটি প্রমাণ দেখলাম। এগুলো যদি অ্যাকচুয়াল প্রমাণ না, জাস্ট তাও আমি একটু দেখালাম যেন একটু ধারণা থাকে এগুলো কিভাবে আসে। এগুলো গ্রাফিক্যালি প্রমাণ করতে হয়, তো ওটাও হয়তো বা আমি একটু অ্যাডভান্স লেভেলে গিয়ে দেখাবো ইনশাল্লাহ। এখন প্রশ্ন হলো, ভাই এইগুলো তো পরীক্ষায় আসে না, এগুলো কেন শিখলাম? এই যে আমি আমার যে গণিতের সিরিজটা আপনাদের সাথে আপনাদেরকে পড়াতে হচ্ছে, কারণ 9-10-এ থাকতে, 8-এ থাকতে এই ম্যাথগুলো আপনিও পড়ছেন, আমরাও পড়ছি, কিন্তু এখন আপনার কাছে এই ম্যাথগুলো বিভীষিকা, বাট আমাদের কাছে একটু ইজি। কারণ কি? কারণ এই যে আপনি বেসিক ধরে ধরে যে পড়তেছেন, এই পড়াটা এক সময় আপনার মনে থাকবে এবং আপনার ব্রেন ডেভেলপ করবে, আপনার ম্যাথমেটিক্যাল লজিক ডেভেলপ করবে। এই জন্য সবসময় ভাই পরীক্ষায় আসে যেগুলো এগুলো পড়ান, এই টাইপের কথাবার্তা বললে আপনার আরও 5 বছর চলে যাবে, গণিতের বেসিক কিন্তু ক্লিয়ার হবে না। এজন্য যেভাবে পড়াবো একটু বেসিক ধরে ধরে সূত্রগুলোর প্রমাণ, জ্যামিতির অনেক উপপাদ্য আছে যেগুলো কখনোই কোনো চাকরির পরীক্ষায় আসবে না, বাট আমি করাবো। আপনি যদি চান যে আপনার বেসিক একটু শক্ত করবেন, গণিত আপনি খুব ভয় পান, সেখান থেকে আপনি আপনার গণিতকে খুব ভালো একটা জায়গায় নিয়ে যাবেন, সেক্ষেত্রে আপনাকে আমার সাথে এগুলো করতে হবে। আর যদি না চান, আপনি আপনার মতো করবেন, তাহলে ওই যে 3 বছর পরেও দেখবেন যে আপনি গণিতে সরতে মানে একটু আগাইতে পারেন না, এখানেই আছেন। যাই হোক, এত করার কথা না বলি, আমরা আস্তে আস্তে এই ব্যাপারগুলো জানবো এবং পুরা অষ্টম শ্রেণীর গণিত বই, নবম শ্রেণীর সাধারণ গণিত এবং উচ্চতর গণিত, এই 3টা বই আমি ইনশাল্লাহ আপনাদের শেষ করে দেব। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।